কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষি, তথ্য প্রযুক্তি এবং পরামর্শ নিয়ে আমরা সাজিয়ে থাকি আমাদের এই অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা, আপনাদের জন্য আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানটি আমরা সাজিয়েছি একটু ভিন্ন আঙ্গিকে। 9 থেকে 12 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ড 2015। আমাদের আজকের বিষয় আইসিটি ইন এগ্রিকালচার অথবা কৃষিতে তথ্য প্রযুক্তি। শুরুতেই থাকছে কৃষকের জানালা নিয়ে একটি মাঠ প্রতিবেদন। কৃষক ভাইদের যে কোনো ফসলের সমস্যাই এখন আর কোনো সমস্যা নয়। এজন্যে আছে কৃষকের জানালা, ফসলের বিভিন্ন সমস্যার তথ্য ভাণ্ডার। বিভিন্ন ফসলের রোগবালাই, পোকামাকড় এবং সারের ঘাটতিজনিত সমস্যার একাধিক চিত্র ফসল ভিত্তিক যৌক্তিকভাবে সাজিয়ে এবং তার সাথে সমস্যার সমাধান যুক্ত করে এটি তৈরি করা হয়েছে। এটি ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন এবং অন্যান্য কম্পিউটার ডিভাইসে সহজেই ব্যবহার করা যায়। এখানে ব্যবহারকারী ফসলের যে কোনো সমস্যাকে চিহ্নিত করে সেটিতে ক্লিক করলেই সমস্যার সমাধান দৃশ্যমান হবে। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় কৃষকের জানালার মাধ্যমে কৃষকদের কৃষি তথ্য ও পরামর্শ সেবা প্রদানের প্রক্রিয়া চালু করা হয়েছে। কৃষক তথ্য ও পরামর্শ কেন্দ্র এবং কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রের মাধ্যমে কৃষকের দোরগোড়ায় উন্নত সেবা পৌঁছে দেওয়া হচ্ছে। ছবি দেখে কৃষক নিজেই তার ফসলের সমস্যাটি চিহ্নিত করতে পারেন। এভাবে সেবা প্রদানের ফলে একদিকে যেমন কৃষক ভাইয়েরা সঠিক সেবা পাচ্ছেন, পাশাপাশি বারবার কৃষি অফিসে আসা যাওয়া করার প্রয়োজন হচ্ছে না। ফলে কৃষকের ফসলের উৎপাদন খরচ কমে আসছে। কৃষকের জানালা মোবাইলেও ব্যবহার করা যায়। এটি মোবাইলে ব্যবহার করে একজন অগ্রসর কৃষক নিজেও তার ফসলের সমস্যার সমাধান পেতে পারেন। প্রিয় দর্শক, দেখছেন প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এই সময়ের করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের এই আয়োজন বাংলার কৃষি। সঙ্গেই থাকুন। এরপর দেখবেন SRDI এর ডিজিটাল সার সুপারিশমালা নিয়ে একটি প্রতিবেদন। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট SRDI ভূমি ও মাটির গুণাগুণ, বৈশিষ্ট্য, সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করে মাটির শ্রেণীবিন্যাস এবং এ সমস্ত উপাত্ত সম্বলিত মানচিত্র প্রণয়ন ও সরবরাহ SRDI এর প্রধান কাজ। SRDI ডিজিটাল পদ্ধতিতে পরীক্ষামূলকভাবে 100টি উপজেলায় মাটির উর্বরতা অনুযায়ী সুষম সার সুপারিশের লক্ষ্যে অনলাইন সার সুপারিশ কার্যক্রম চালু করেছে। www.srdi.gov.bd অথবা সরাসরি www.frs.gov.bd তে যদি আমরা ক্লিক করলে আমরা এরকম একটা পেজ আমরা দেখতে পাবো। এখানে দেখেন এই অনলাইন ফার্টিলাইজার রিকমেন্ডেশনের পেজটা চলে আসছে। এখন এখানে জেলা বলা আছে, আমার কিছুই কিন্তু লিখতে হবে না। একজন কৃষক বা যিনি ইয়েটা ব্যবহার করবেন, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রতে যদি যান, উনি শুধু বলবেন ওরা কোন জেলা। যেমন এখানে দেশের প্রত্যেকটা 64টা জেলার নামে ড্রপডাউন মেনুতে দেওয়া আছে। আমরা ধরলাম একটা জেলার নাম চাঁদপুর ধরলাম। এখন চাঁদপুর আমাদের প্রত্যেকটা ইয়ে দিয়ে একটু সময় আমাদের অপেক্ষা করতে হবে। এখন চাঁদপুর জেলা যে কয়েকটা উপজেলা আছে সেই উপজেলাগুলো তো ড্রপডাউন মেনুতে দেওয়া আছে। এখন চাঁদপুর জেলায় আপনারা দেখেন 7টা উপজেলা আছে। আমি শাহরাস্তি উপজেলার কথা আমি বলি।
শাহরাস্তি উপজেলার আমি রিকমেন্ডেশন চাচ্ছি, আমার অবস্থান শাহরাস্তি উপজেলা। তা আমি ওখানে ক্লিক করলাম, শাহরাস্তি উপজেলার তথ্যটা সেই ওখানে আসলো। এরপর শাহরাস্তি উপজেলার যে ইউনিয়নগুলো আছে, ইউনিয়নের নামও কিন্তু ড্রপ ডাউন মেনুতে দেওয়া আছে। আমি সেখানে একটা ইউনিয়নের সিলেক্ট করলাম, এই ইউনিয়নটার নাম হলো মেহের দক্ষিণ। তারপরে এখানে আমি বললাম ফসলের ক্যাটাগরি কি, আমি কি আঁশ জাতীয় ফসল করব না শস্য জাতীয়। আমি ধরলাম কমন, ধরলাম শস্য জাতীয় ফসল আমি করব। এখন শস্য জাতীয় ফসলের পরে আমি আবার এখানে যখন ক্লিক করব, আবার কিন্তু শস্য জাতীয় ফসলের সবগুলো ড্রপ ডাউন মেনুতে চলে আসবে। এখন যদি আমি গম করতে চাই, গমের সেচ সহ জাতগুলো যদি করতে পারে, এগুলা কাঞ্চন, গৌরব, প্রতিভা, সৌরভ, অগ্রণী, শতাব্দী, এখানে ক্লিক করলে চলে আসবে। আমরা এখন করি বিআর 29-এর কথা আমরা ধরি, বা বোরো ধান বৃধান 29-এর জন্য আমরা যদি রিকমেন্ডেশন চাই, আমি ওখানে ক্লিক করব। এখন বড় ধান আমরা আমাদের এই ক্যালকুলেশনটা 1% জমির জন্য দেওয়া আছে। কেউ যদি বলে যে না আমার হলো 20% বা 25% জমি, আমি 25 এখানে, শুধুমাত্র আমি এখানে 25 লিখবো। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। 9 থেকে 12 ফেব্রুয়ারি 2015 বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে বড় আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ড 2015। সম্মেলনের উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সবচেয়ে বড় আকর্ষণ হলো প্রথমবারের মতো ডিজিটাল ওয়ার্ল্ডে মিনিস্ট্রিয়াল কনফারেন্স সংযোজন করা হয়েছে। টেলিকমিউনিকেশন সেক্টরে জাতিসংঘের সর্বোচ্চ প্ল্যাটফর্ম আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন সংস্থা ITU এর সেক্রেটারি জেনারেল হাওলিন ঝাও মিনিস্ট্রিয়াল কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। অনুষ্ঠানে কিনোট স্পিকার হিসেবে উপস্থিত থেকে ডিজিটাল বাংলাদেশ নিয়ে সজীব ওয়াজেদ জয় এবং তার স্বপ্ন ও ভাবনা বিনিময় করবেন। অনুষ্ঠানের এ পর্যায়ে দেখবেন কৃষি তথ্য সার্ভিসের কৃষি কল সেন্টার নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। পৃথিবী এখন অনেক এগিয়ে। ইন্টারনেট আর মোবাইলের মাধ্যমে পুরো পৃথিবী এখন হাতের মুঠোতে। মুহূর্তেই আমরা চলে যেতে পারি ধরনীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। নতুন করে আসলো কৃষি কল সেন্টার। কৃষি মন্ত্রণালয়াধীন কৃষি তথ্য সার্ভিস এবং প্র্যাকটিক্যাল অ্যাকশন যৌথ উদ্যোগে ঢাকার ফার্মগেটের খামারবাড়ির প্রথম বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় কৃষি তথ্য সার্ভিসে চালু করা হলো কৃষি কল সেন্টার। প্রতিদিন মোটামুটি প্রায় 500 থেকে 550 কল আসে। সেক্ষেত্রে এখানে কৃষি বিষয়ক আসে, মৎস্য বিষয়ক এবং প্রাণী সম্পদ বিষয়ক প্রশ্ন আসে। তার মধ্যে কৃষি বিষয়ক প্রশ্নটা খুব বেশি পরিমাণে আসে এবং সেটা ফসল ভিত্তিক রোগ এবং পোকামাকড় এবং কিভাবে চাষাবাদ করবেন বা তাদের সার কিভাবে ব্যবস্থাপনা করবেন, এরকম বিভিন্ন বিষয়ের প্রশ্ন এখানে এসে থাকে। এই বিষয়ে যখন তাৎক্ষণিক আমরা যতটুকু উত্তর দিতে পারি, যতটুকু আমাদের সম্ভব, সাধ্যের মধ্যে সম্ভব, ততটুকু আমরা দেওয়ার চেষ্টা করি এবং পরবর্তীতে যেগুলো আমরা দিতে পারি না, সেক্ষেত্রে আমাদের যে মাঠ পর্যায়ে যে আমাদের বিশেষজ্ঞ আছেন তাদের পরামর্শ নিয়ে অথবা তাদেরকে সরাসরি কৃষকদের সাথে কথা বলাই দিয়ে আমরা পরামর্শটা দিয়ে থাকি। কৃষিক্ষেত্রে কৃষি কল সেন্টার অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ নিয়ামক আমাদের কৃষকদের জন্য। আমাদের কৃষক ভাইরা অনায়াসেই সরাসরি তাদের মোবাইল ফোন থেকে 16123 নাম্বারে কল করে বিশেষজ্ঞদের থেকে তার প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারেন। এই জন্য কৃষক ভাইদের জন্য কোনো অর্থের খরচ হয় না। তা আমরা কৃষক ভাইদেরকে অনুরোধ করব যে আপনারা যে কোনো কৃষি বিষয়ক সমস্যার সমাধান পেতে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত শুক্রবার ব্যতীত এবং অন্যান্য সরকারি ছুটির দিন ব্যতীত আপনারা যোগাযোগ করবেন এবং কৃষি বিষয়ক আপনার গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান জেনে নেবেন। এবং আপনি আপনার পাশে যে সমস্ত কৃষক ভাইরা আছে তাদেরকে উদ্বুদ্ধ করবেন, তারা যেন সকলেই এই অনায়াসেই বিনা পয়সায়
আমাদের কৃষি বিষয়ক পরামর্শটা এই আপনার কৃষি কল সেন্টারের মাধ্যমে নিতে পারেন। কৃষক ভাইরা অবশেষে রাষ্ট্রীয়ভাবে বরাদ্দ পেল বিনে পয়সায় তাদের কৃষি তথ্য সেবা প্রযুক্তি জেনে নেবার নির্দিষ্ট গর্বিত ডিজিট 16123। কৃষি কল সেন্টার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যে কতগুলো টুলস আছে তার ভিতরে অন্যতম। কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি তথ্য সার্ভিস 2014 শুরু থেকে কৃষি কল সেন্টারে কার্যক্রম শুরু করেছে। প্রতিদিন অর্থাৎ শুক্রবার ব্যতিরেকে প্রতিদিন সকাল 9টা থেকে 5টা পর্যন্ত আমাদের কৃষি কল সেন্টার চলে। আমাদের 3টি টায়ারে মূলত কৃষি সমস্যার সমাধান করা হয়। এখানে আমাদের একদল এক্সিকিউটিভ আছেন যারা মাঠের কৃষি, মৎস্য, তারপরে প্রাণী সম্পদ এই বিষয়ে কথা বলেন। তাদের কাছে যে প্রশ্নগুলো বা জিজ্ঞাসাগুলো দুর্বোধ্য সেগুলো আমাদের মাঝারি টায়ার আছে তাদের কাছ থেকে সমাধান নিয়ে নেন। এরপরে যদি আরও কঠিন বা জটিল কোনো প্রশ্ন বা সমস্যা আসে সেই সমস্যাগুলো আমরা সর্বোচ্চ টায়ারের কাছ থেকে নিয়ে আমরা তাদের কাছে জানিয়ে দিয়ে দিই। আমাদের কৃষি কল সেন্টারের নাম্বার 16123। বাংলাদেশের যে কোনো মোবাইল থেকে যে কোনো প্রান্ত থেকে বিনে পয়সায় শুক্রবার ব্যতিরেকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত কৃষি বিষয়ক অর্থাৎ বৃহত্তর কৃষির, মাঠের কৃষি, মৎস্য সম্পদ, প্রাণী সম্পদ সম্পর্কে যে কোনো প্রশ্নের সমস্যার সমাধান দেওয়া হয়। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছিলেন কৃষি তথ্য সার্ভিসের কৃষি কল সেন্টার নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। এরই সাথে শেষ করব আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময়ে প্রচারিত হবে। বাংলার কৃষি সম্পর্কিত আপনাদের যে কোনো মতামত জানাতে আমাদেরকে চিঠি লিখতে পারেন। চিঠি লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 215, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদেরকে ইমেল করতে পারেন banglarkrishi@ais.gov.bd-তে। ফেসবুকে লগ ইন করতে পারেন বাংলার কৃষি। আপনারা চাইলে ইউটিউবের মাধ্যমে আমাদের বাংলার কৃষি অনুষ্ঠানটি দেখতে পারেন। কৃষক ভাইরা, আজ এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। কৃষক, কৃষি তার উন্নয়ন, সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল